সেই থেকে লোকে বুঝতে পারবে এখন রিলেট করলে ভিডিও পুরনো ভিডিও আপনাদের যদি দেখে যে ড্যাশ ক্যামটা এবার কত জরুরি হয়েছে। 4K আলট্রা এইচডি উইথ শক সেন্সর। আর এর গাড়িটাকে ডুয়েল টোন করা হলো, মানে রুফটাকে পিপিএফ করা হলো। ডেমেনাই ডেমেনাই এটা অ্যাপ কন্ট্রোল হয়, টেকস অ্যাওয়ে ইওর মাইন্ড। এই কাজগুলোই অ্যাকচুয়ালি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে ভিডিওটা গাড়ি থেকেই শুরু করছি। আজকে আমরা দুজনে মিলে বেরিয়েছি একটা বিশেষ কাজ নিয়ে, তো সেই কাজটা করব এবং তার পাশাপাশি আমরা আজকে কোথায় যাবো বলো? আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি কাজে, আর তার সাথে যেহেতু একদম পাশেই, তো আমরা এনএস অটোজনেও যাব। আর এনএস অটোজন যাওয়া মানেই হচ্ছে নতুন নতুন কিছু অ্যাক্সেসরিজ ভিডিওর মাধ্যমে তুলে ধরা, তো সেগুলোই দেখতে যাব। এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এখানেও দেখেছো সব ড্রাম ব্যারিকেড শুরু হয়ে গেছে। এই পাশে সমস্ত পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন দেখলাম। আর এখানে স্পিড লিমিট হচ্ছে 50। এখন পুরো জায়গায় জায়গায় মার্কিং করে লেখা রয়েছে স্পিড লিমিট 50 বলে। না, এই স্পিড লিমিটটা কালী পুজোর সময় হোক, দুর্গা পুজোর সময় এগুলো একটুখানি বেশি কড়াকড়ি হয়ে যায়, কিন্তু নর্মাল সময় আপনারা 60 থেকে 80-র মধ্যে আরামসে চালাতে পারবেন, সেরকম কোনো অসুবিধা হবে না। আমি অন্তত চালাই, যেহেতু আমার একদম কল্যাণী রোডের দোরগোড়ায় বাড়ি, তো আমি বেশিরভাগই যখন এই রুটে ট্রাভেল করি, যদি কোনো উৎসব না থাকে, কারণ উৎসব তো আমাদের রাজ্যে সবসময় প্রচুর হয়। মাঝখানে কি ওই গাড়িটা থেকে পড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা উৎসব না থাকলে 60 থেকে 80-র মধ্যে আরামসে চালাতে পারবেন, সেক্ষেত্রে কোনো চাপ নেই। আর হ্যাঁ, দেখতে দেখতে গাড়ি দেখালে আমি ওডোমিটারে যে 48,150 কিলোমিটারের মতন প্রায় হয়ে গেছে। তো দেখতে দেখতে যে কখন আমাদের গাড়ি 50,000 কিলোমিটার প্রায় ছুঁয়ে ফেললো, মানে ভাবাই যায় না। মাত্র গাড়ির 2 বছর প্লাস বয়স, তো এই 2 বছরের মধ্যে আমরা 50,000 কিলোমিটার ট্রাভেল করেছি। অর্পিতা বলে যে ঘুরতে যাই না, তো এইটা কি দেখেছো কতটা? না, আমি কোথায় বলি যে ঘুরতে যাই না, ঘুরতে তো আমরা প্রচুর যাই। সত্যি কথা বলতে এই 50,000 কিলোমিটারের আমি সার্ভিস করিয়ে এলাম একমাত্র মারুতি বলেই সম্ভব। আমার মাত্র 4,000 টাকা লাগলো। 4,000 টাকা ইঞ্জিন অয়েল চেঞ্জ, মোবিল ফিল্টার, মানে কত কিছু যেগুলো রুটিন চেক করতে হয়, সেগুলো সমস্ত কিছু করালাম মাত্র 4,000 টাকায়। তো এইটা একমাত্র মারুতি বলে সম্ভব। অসাধারণ সার্ভিস। তো তুমি তো এখন মারুতি সুজুকি ছেড়ে আবার অন্য ব্র্যান্ডে শিফট করছো। জীবনে তো পরিবর্তন করতেই হয়, না পরিবর্তন করলে তো কি হবে। একবার ওইখানে গিয়ে শিফট করে দেখি কিরকম এক্সপেরিয়েন্স হবে। এবার কোন ব্র্যান্ডে শিফট করব সেটা তো এখনো কনফার্ম না। এইখান থেকে আমরা এই এয়ারপোর্ট রোড কানেক্ট করব। তো আমরা এখনো বাঁকড়ার ভেতরে রয়েছি। জাস্ট একটা ইনসিডেন্ট আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। তো একটা ফানি ইনসিডেন্ট, কি বলবো, মানে আমার তো সাইট বেশিরভাগ বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় চলে। তো আমি বাড়ি ফিরছি, তো বেশ কিছুবার এরকম হয়েছে, আমি কোনোদিনও বলিনি। তো বাট আমার মনে হলো যে এটা বলা দরকার, যে আমি গাড়ি নিয়ে আসছি, এবার সন্ধেবেলায় কোনো সময় ফিরি, এবার ওইদিকে রাস্তাগুলো কোনো সময় আমি মগরা হয়ে ফিরি, বা কিছু কিছু জায়গায় বেশ কিছু ফাঁকা। তো সেদিনকে কি হয়েছে, এক দাদা, তার হুন্ডাই মানে ভার্না ছিল যতদূর সম্ভব। তো আমি বুঝতে পারছি না পেছন থেকে কেন এত হর্ন দিচ্ছে, হর্ন দিয়ে যাচ্ছে, টিপার মেরে যাচ্ছে, আর কন্টিনিউয়াস হর্ন মেরে যাচ্ছে। তো আমি না বিরক্ত হয়ে সাইডে দিয়ে দিলাম। তারপরেও দেখছি মানে সাইডে দাঁড়িয়ে বললো দাঁড়ান। এবারে আমার দেখুন, আমি যেহেতু একাই ট্রাভেল করি, একটা তো ভয় ডর লাগেই যে হঠাৎ করে কে। আমার ম্যানেজারও ছিল। তো সেদিনকে গিয়ে যখন দেখি, কথাবার্তা বললাম, মানে গিয়ে দেখি যে উনি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার। আমি তো অবাক। তো মানে আমি রীতিমতন ভয় পেয়ে গেছি। যদি কেউ সাবস্ক্রাইবার হন বা আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই একবার বলবেন যে আমি আপনাদের ভিডিও দেখি। কিন্তু ওইভাবে দাঁড় করিয়েছে, তো মানে আমার রীতিমতন একটা ভয় লেগে গেছে যে কি রে বাবা, কি হলো এটা। তো আমি কি কিছু ভুল করে ফেললাম রাস্তাঘাটে, এরকম একটা কিছু। আর পাশে যে ম্যানেজার, যে সে তো ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ, চাপ দাঁড়িয়ে পড়া দুজন লোক,
তো একটা তো ভয় থাকেই। সেই দাদাও হয়তো ভিডিও দেখছেন, ওই দাদাও যদি ভিডিও দেখে পরবর্তীকালে আপনি একবার জাস্ট বলবেন যে আমি আপনাদের ভিডিও দেখি, তাহলে আমি অন্তত অ্যাসিওর। না হলে দেখুন ফ্যামিলি নিয়েও আজকে ধরুন ও ছিল, আজকে অন্যান্য জায়গায় আমি ফ্যামিলি নিয়ে গেলে আমি কিন্তু গাড়ি থামাই না, কারণ একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেটাও একটা বড় ব্যাপার। আরে আমার তোমার মাল নিয়ে সমস্যা নেই, এখন আমাদের ডোঙা মোঙা সব রেডি হবে, তো টাইম লাগবে তো। না না সেটার জন্য না, ও বলছে আবার তোমাকে কেডিএতে পাঠাবো, তার থেকে ভালো ওদের বর্ধমান ডিপো থেকে ডাইরেক্টলি মাল চলে যাবে এখানে। তো আমরা চলেই আসলাম বাইপাসে। এখান থেকে এই ফার্স্ট সিগন্যাল থেকে বাঁদিকেই হচ্ছে এনএস অটোজোন। এই যে চলে এসছি, এই তো সন্দীপ দা। এই তো সন্দীপ দা, কেমন আছেন সন্দীপ দা? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, আমরা দুর্দান্ত রয়েছে, চলছে সব। তো যেটা বলতে বলতে আসছিলাম হচ্ছে নতুন গাড়ির কি কি মডিফিকেশন করব, তো সেই নতুন গাড়ি আসতে চলেছে সেটা এখনই রিভিল করছি না, কিছুদিনের মধ্যেই জানতে পারবেন। তো কি কি লাগানো উচিত একটা নতুন গাড়ি কিনতে গেলে? প্রথম গাড়িতে সেফটির ব্যাপারটা ভাবতে হবে। হ্যাঁ, আমি যদি তো ভেবে নিই টপ ভেরিয়েন্ট গাড়ি আসছে, হ্যাঁ, একটা ড্যাশ ক্যাম লাগবে অ্যাট লিস্ট, একটা ড্যাশ ক্যাম। এটা সবার আগে ফ্রন্ট রিয়ার, এটা প্রথম থেকে লাস্ট ব্রেজাও যখন নেওয়া ছিল তখন ড্যাশ ক্যামটার কথা বলা হয়েছিল। তো ড্যাশ ক্যামটা এখন আজকের ডেটে সেই থেকে লোকে বুঝতে পারবে এখন রিলেট করলে, পুরোনো ভিডিও আপনাদের যদি দেখে, যে ড্যাশ ক্যামটা এবার কত জরুরি হয়েছে। মানে ডিএসসি এখন ড্যাশ ক্যামও আছে। ডিএসসি ড্যাশ ক্যাম আছে তো। বাই দ্য ওয়ে সবাইকে বলে রাখি, আমি কিন্তু ডিএসসি ব্র্যান্ডেরই ফগ লাইট ইউজ করি। যা আমি আউটপুট পেয়েছি 45.2, যেটা দুর্দান্ত আমার সবথেকে ভালো লাগে। মানে এখন আমি গাড়ি চালাতে রাত্রেবেলা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ডিএসসি ড্যাশ ক্যামও বেরিয়ে গেছে, এটা খুবই ভালো। ডিএসসি ড্যাশ ক্যাম 4K 2K অ্যাফোর্ডেবল প্রাইসে এসে গেছে। তো এটা 4K আলট্রা এইচডি রেজলিউশন, এতে আমাদের কাছে 2K এরও অপশন আছে, যাদের বাজেটে যদি না কোলায়। এটা অ্যাপ্রক্স 10-12,000 এর মধ্যে থাকছে উইথ ইনস্টলেশন, আর এসডি কার্ড সেপারেট, 3.2 ইঞ্চ স্ক্রিন সাইজ। এবার নরমালি আমরা মানে সিঙ্গেল ড্যাশ ক্যাম 10 to 12 না এটা সামনে পেছনে উইথ হার্ডওয়্যার। ও বোথ সাইডে, সামনে এবং পেছনে। ওয়াও, ফ্রন্ট এন্ড রিয়ার। ফ্রন্ট 4K, পেছনে 1080। ওকে, এইচডি, আর এর সাথে এসডি কার্ড সেপারেট, 3.2 ইঞ্চ স্ক্রিন সাইজ আছে। ওকে, ভালো জিনিস, খুব ভালো জিনিস। খুলবো প্রোডাক্ট, বেসিক্যালি প্রোডাক্ট না দেখলে পরেই লোকে কাস্টমার কথা বলবে। এটা হলো বাহ, 4K আলট্রা এইচডি উইথ শক সেন্সর, আর এর পুরোটাই হচ্ছে 3.2 ইঞ্চের স্ক্রিন। এটা পুরোটাই স্ক্রিন। আচ্ছা, এটা ইন্ডিয়ান ওয়েদারের জন্য একদম ঠিকঠাক। বেসিক্যালি অনেকেই বলে লিথিয়াম আয়ন ব্যাটারি নেবো না সুপার ক্যাপাসিটার নেবো। আমি বলি সুপার ক্যাপাসিটার ভালো। সুপার ক্যাপাসিটার ব্যাটারি টাইপ সুপার ক্যাপাসিটার হয় না। সুপার ক্যাপাসিটার দেওয়াতে কি হয়, অ্যাট মাইনাস টেম্পারেচার, অ্যাট প্লাস টেম্পারেচার, মাইনাস আপ টু -20, আর টেম্পারেচার প্লাস আপ টু 55-60 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি সুপার ক্যাপাসিটার ব্যাটারিগুলো আমাদের ওয়েদার কন্ডিশনে সাস্টেন করে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। তো এই ড্যাশ ক্যামে আমি দেখলাম ড্যাশ ক্যামে 12 মান্থ ওয়ারেন্টিও রয়েছে। 12 মান্থস ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে, তারপরেও আমরা রয়েছি, 5 মাস আরও বেশি থাক, কোনো অসুবিধা নেই, সেটা দেখে নেবো। এতে 2K 4K দুটো অপশন আছে, আর তার সাথে আমাদের কাছে 70 mAh ড্যাশ ক্যাম রয়েছেই। আরও কিছু ড্যাশ ক্যাম সন্দীপকে আমি রিকোয়েস্ট করলাম যে আর ডিএসসি ছাড়াও তোমাদের কাছে আর কি কি ড্যাশ ক্যাম রয়েছে সেগুলো সন্দীপ যদি তুমি বলো। এটা ল্যাঙ্গুয়েজ কোম্পানির আমাদের ড্যাশ ক্যাম আছে, এটাও 4K সামনে এবং 1080। ডিফারেন্সটা কি, হার্ডওয়্যার কোয়ালিটি খুবই সাংঘাতিক, মানে হাইলি ডিউরেবল। সেম স্যানসুইর ব্র্যান্ড নেম অনেকেই নাম শুনেছে, নিডস নো ইন্ট্রোডাকশন। সেম অলমোস্ট মোর অর লেস সব কটা ফিচার ওয়াইজ বা প্রাইস ওয়াইজ অলমোস্ট ক্লোজ, 12, 13, 15 মধ্যে ঘোরাঘুরি করছে। কিন্তু বেস্ট পার্ট কি, আপনি যদি স্যামসুইয়ের নাম শুনে থাকেন, আপনি স্যামসুইয়ের ওপর ট্রাস্ট করতে পারেন। যার এমনি বাড়িতে অনেকের টিভি আছে বা টিভি সিস্টেম আছে, স্যামসুই ছিল তো স্যামসুই লোক। 70 mAh again, কোম্পানি, বহুত পুরনো কোম্পানি, নিডস নো ইন্ট্রোডাকশন, পায়োনিয়ার অফ ইটস কাইন্ড, 4K রেজলিউশন। এগুলো একটু কস্টলি হয়, কস্টলি হওয়ার কারণ হচ্ছে সোনি স্টারবেস IMX 678 সেন্সেস আছে। সো জি সেন্সিং পার্টটা এতে খুব ভালো হয়, আর সুপার ক্যাপাসিটার বিল্ড থাকে। বুঝতে পেরেছি। ফিউচার ড্যাশ ক্যাম, মানে এইটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের ড্যাশ ক্যাম। আমার ইচ্ছে রয়েছে আমাদের পরবর্তী গাড়িতে আমরা এটাই লাগাবো, যেহেতু আমরা ট্রাভেলও করি তার সাথে ব্লগিংও করি। তো এইটা হচ্ছে ফিউচার ড্যাশ ক্যাম। আমি যেটুকুনি ভিডিওতে দেখেছি
যে এইটাতে মানে ভয়েস কমান্ড রয়েছে, ভয়েস কমান্ড যেদিকে বলবো সেদিকে ড্যাশ ক্যামটা ঘুরে যাবে, ইন শর্ট এআই ড্যাশ ক্যাম এটা। তো এইটা দারুণ দুর্দান্ত, যারা মানে ব্লগিং করতে চায় আর যাদের একটু বাজেট রয়েছে তারা অবশ্যই ড্যাশ ক্যামটা ইউজ করতে পারবে। 360 ফুল ভিউ উইথ 4K ইমেজ একদম অপশন। এরপরে হচ্ছে আমরা যেরকম ওয়েদারে থাকি সেই ওয়েদারে তার মধ্যে আমি পছন্দ করি কালো গাড়ি। তো কালো গাড়িতে যদি ফিল্ম না লাগাই গাড়ি এমনিতেই চেম্বার হয়ে যাবে, তো অবশ্যই চারিদিকে যে কাছে যে মানে ফিল্মটা লাগাবো তো সেই ফিল্মটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হতে হবে। আমাদের ব্রেজাতেও লাগানো আছে, আমি খুব স্যাটিসফাই সেটা। আর সন্দীপকে বলবো যে কি কি কোয়ালিটি এখন আছে তোমার কাছে? কোয়ালিটি বলতে এখন আমরা সবথেকে বেশি আমাদের যেটা সবথেকে বেশি চলছে দুর্দান্ত ব্র্যান্ড এটা সানকুল। সানকুলের মানে ওই অ্যান্টি গ্লেয়ার ব্যাপারটা রয়েছে, সামনের গাছ থেকে যে চোখে লাগে যে জিনিসটা বা বাইরের রোদ ঢুকলে যে গরম লাগে গায়ে, আইআর গায়ে জ্বালা দেয়, সেটার জন্য আমি বলবো সানকুল ইজ ওয়ান অফ ইটস। এটা তো উইন্ডশিল্ডও রয়েছে না সামনে, ফ্রন্ট উইন্ডশিল্ড, সাইড উইন্ডশিল্ড, রিয়ার উইন্ডশিল্ড সব গ্লাসের জন্য রয়েছে। আমি এটা ইউজ করে কিন্তু প্রচন্ড স্যাটিসফাই, মানে গাড়ির কিন্তু হিট অনেকটা কমে যায় প্লাস আমার গাড়ির উইন্ডশিল্ডও লাগানো রয়েছে। তো রাত্রেবেলা কিন্তু গাড়ি চালাতে আমার সুবিধা, কারণ ওই যে অ্যান্টি গ্লেয়ার যে তীব্র লাইটটা অতটা কিন্তু আমার চোখে লাগে না, স্ক্যাটার করে না, স্ক্যাটারটা করে না। এইটা একটা ডিফারেন্স আমি দেখি। আর এদের আর সানরুফের পিপিএফ এর এসে গেছে, এদের সানরুফ পিপিএফ এ চলে এসেছে। সানকুল ব্র্যান্ডেরই সিরামিক শিল্ড একটি সিরিজ যেখানে সানরুফ পিপিএফ এ আপনার হিট রিজেকশনটা করে, আর ছাদে ইউভি তারপরে কালার ফেডিং অফ সিট কভার এগুলো প্রবলেম হয় না। আজকাল তো সবারই গাড়ি প্যানোরামিক সানরুফ বা নর্মাল সানরুফ তো আছেই, আর প্যানোরামিক হলে আরও গ্লাসটা অনেকটা বেশি, তো এখানে কিন্তু হিটটাও বেশি হয়ে যায়, কারণ গ্লাস কিন্তু চট করে গরম হয়ে যায়। তো এই ধরনের যদি ট্রিটমেন্ট করে রাখা যায় অনেকাংশে কিন্তু গাড়ির যে ইনসাইড যে হিটটা হয় হিটটা কিন্তু অনেকাংশে কমানো যায়। তো আমরা বলবো, আমি তো আমার গাড়িতে এগুলো লাগাবোই, যে আমার আজকে উদ্দেশ্য হচ্ছে আমি যেগুলো ইউজ করব সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনাদের কিছু ইনফরমেশন পাওয়া যায়। মোটামুটি একটা খরচা কত হতে পারে? যদি এসইউভি গাড়ি হয় তাহলে সানকুলের ফিল্ম মোটামুটি 12-15 হাজার টাকা পড়বে, 12-15 সামনে পেছনে সাইডে। আর যদি সানরুফ পিপিএফটাও অ্যাড করা যায় তো প্যানোরামিক সানরুফে আমি বলবো মোটামুটি 10,000 টাকা আরো। আচ্ছা, আমাদের কি ওই কন্ট্রোভার্সিয়াল টপিকে যাওয়া উচিত? ওই যে 70-30-40-40 এই সমস্ত কিছু ব্যাপার আছে, বলে দিলে ভালো যে এগুলো কি লাগালে কি আমাদের অন্যান্য স্টেটে কি ধরবে? এটা প্যান ইন্ডিয়া লিগ্যাল, এর জন্য আমি সানকুলকে দুদিক থেকেই ভালো বলি, প্রপার্টি ওয়াইজও ভালো এবং সেফটি ওয়াইজও ভালো। আচ্ছা, এই জন্য যদি ধরো আমাকে পুলিশ ধরলো, আমাদের কাছে কিছু ডকুমেন্টস বা কিছু থাকবে নাকি? মানে এপার ওপর যখনই দেখতে পারবে পুলিশ আটকাবে না, যখনই ভিজিবিলিটি একটা কনসার্ন হয়ে দাঁড়াবে তাদের কাছে যে আমি ভিতরে দেখতে পাচ্ছি না, তখনই আটকাবে। মানে এটা লাগালে এবার একদম ক্লিয়ার, অ্যাজ গুড অ্যাজ ট্রান্সপারেন্ট। ওকে, অ্যাজ গুড অ্যাজ ট্রান্সপারেন্ট, মানে তারা বুঝতেই পারবে না আদৌ লাগানো আছে কিনা। অনেকেই হয়তো আমার সাথে একমত হবে, মানে আজকের ডেটে কেউ যদি টপ মডেলের গাড়ি কিনছে, মানে গাড়ির কিন্তু সেই ধরনের লাইটের আউটপুট পাওয়া যায় না, সেটা ক্রেটা বলুন, সেটা স্করপিওন বলুন বা একটা ওয়াগনারই বলুন। আমরা যারা লং ড্রাইভ করতে ভালোবাসি তাদের তো লাইটের একটা বড় সমস্যাই, মানে যে কোনো মডেলিটি গাড়ি হোক না কেন, তো সেই সমস্যা মেটাতে গেলে কিন্তু এনএস অটোজন যেভাবে আমার সমস্যাটা মিটিয়েছে, সেটা আমিও চেষ্টা করবো যে আপনাদের যে সমস্যাটা রয়েছে সেটা যাতে মিটে যাবে। তো কি কি ধরনের লাইট যেগুলো রয়েছে তুমি যদি একটু বলে দিতে, আর মোটামুটি একটা অ্যাভারেজ কেমন বাজেটও হতে পারে সেটাও যদি বলে দিতে, তাহলে আমাদের লোকেদের বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, ক্যাটেগরাইজেশন করে বলছি। হ্যাঁ, টাটার গাড়ি সবসে আলাদা, ওকে, মারুতি, হুন্ডে, ভক্সওয়াগন, টয়োটা, এটা আলাদা। টাটারটা আলাদা কেন? টাটার কার স্পেসিফিক লাইটস আসে আমাদের। অনেকে এসছে বেহালা থেকে, গড়িয়া থেকে, বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, আমার টাটার গাড়ি, আমার টাটার গাড়ি, আমার টাটার গাড়ি। তো টাটার গাড়ির জন্য পারফেক্ট সলিউশন আমাদের কাছে ওজুমে আছে, যেটা প্রজেক্টরের জায়গায় স্টক লোকেশনে রিপ্লেস করতে হবে। মোস্টলি টাটা যারা নেয় টপ ভেরিয়েন্টই নেয়, যেটা আমাদের কাছে আজুম এখন মানে ব্র্যান্ড ওয়াইজও গাড়ি লাইট বার করে দিয়েছে। টাটা দে হ্যাভ সামথিং স্পেসিফিক। ওকে, হ্যাঁ, আর বাকিদের যেটা বললাম এটা আমি ভাগ করলাম, কারণ টাটার জন্য হচ্ছে এটা TA25, এটা অজুমের লাইট, সাংঘাতিক আলো, ফগ লাইট লাগিয়ে নাও আপনি, মানে বুঝতেই পারবেন যে কি আলো পাচ্ছেন। এর সাথে টাটাতে আর আমি কি দিতে পারবো, এটা হচ্ছে ইউনিভার্সাল প্রজেক্টর। এর যা আলো, মানে এটা হেডলাইটে দিলে আর তার সাথে এটা দিয়ে দিলে মানে লাইভ জিঙ্গালালা, দ্যাট ইজ অনলি ওয়ান থিং। তো এটা হেডলাইটে আমরা যদি কিংকং দিয়ে আপগ্রেড করতে পারি, টাটার গাড়ি হোক বা অন্য কোনো গাড়ি হোক, আর সাথে এটা দিয়ে দিই, বাস এই কম্বিনেশনটা আমাদের মানে হটকেক কম্বিনেশন। যে আসছে দাদা টাটার গাড়ির
প্রবলেম হচ্ছে লাইট। কেউ যদি আপনি তার কি দেবেন? টিয়াগো তো নেক্সনে হোক বা হ্যারিয়ারে হোক সাফারি হতে হোক সব কটাতে নেক্সন, হ্যারিয়ার, সাফারি, অনলি দিস 3 কার্স। ওকে, এন্ড মোস্টলি এটাই বিক্রি হচ্ছে। Okay. আমাদের কাছে অক্সিলারিজ আছে। দুর্দান্ত। এটা গ্রিলে লাগে, ফাটাফাটি রেসপন্স, কারণ হেডলাইটের ভেতরে লাগানো হচ্ছে না, লাইটটা বাইরে থাকলে কম পয়সায় হয়ে যাচ্ছে। এইটা আমার নেক্সট গাড়িতে লাগাবো। 15,000 টাকায় আপনার কম পয়সায়, একদম প্রাইস ধরে বলে দিচ্ছি, এটা 15,000 15,000 এ আপনার কম প্রাইসে গ্রিলে জিনিসটা লেগে যাচ্ছে। এবার ডিপেন্ড করে, অনেকে আবার ধরে নেবে 15,000 ই বলেছিলেন। এটা হাই বিমে কি কালার আর লো বিমে কি হাই কালার? বিমে নেসেসারিলি ইয়েলো কালার, ওকে, আর লো বিমে হচ্ছে ডে লাইট 5500। 5500 এটা একটা ভালো অপশন। আর তার সাথে একটা আরও ভালো অপশন আছে আমাদের কাছে, W5। এটা এখন নেশনস হার্টথ্রব, ওজুম নিডস নো ইন্ট্রোডাকশন, বোথ আর অ্যাট প্যারালেল। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আজুম লাগাবো না ডিএসসি পালস ম্যাক্স লাগাবো, তাহলে আমি একবার আপনার চেহারার দিকে দেখবো, তারপরে আমি আপনাকে বলবো এটা লাগাবো না এটা লাগাবো। আমি মজা করছিলাম, কিন্তু আমি বলে দিই ছোট্ট করে, পালস ম্যাক্সটা আমি বেশি প্রেফার করছি। রিজন হচ্ছে ওজুম ইজ ভেরি স্ট্রিক্ট ইন টার্মস অফ দেয়ার ওয়ারেন্টি। ভাই এত স্ট্রিক্ট হওয়া যায় না। হ্যাঁ, ইফ ইউ লাভ ইউর কাস্টমার, একটু আপনাকে 2 মাস 4 মাস বেশি এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিয়ে দিলে কি আসে একদম না, সেটা ডিএসসি তে সমস্যা নেই। ডিএসসি তে সমস্যাটা নেই, যার জন্য আমি এটা মুখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলাম। বিকজ এবার কাস্টমার যদি বলেন আমি আজুমের খুব নাম শুনেছি, আজুম খুব ভালো, আপনি ভিডিওতে বলেছিলেন আজুম, না স্যার আপনি আজুম লাগান, আজুম সত্যি খুব ভালো। অবশ্যই প্রবলেমটা এক জায়গায়, ওই ওয়ারেন্টিতে না একটু এরা লিনিয়েন্ট আছে, এরা খুব স্ট্রিক্ট আছে। কারণ একমাত্র দোকানদারই বলতে পারবে যে এর ভেতরে কি লুফোলস গুলো রয়েছে, যে ওয়ারেন্টি বা এই সমস্ত গাইডলাইনে। তো সেখানে যদি আমি ভালো প্রোডাক্ট কম দামে ভালো ওয়ারেন্টি সমেত যদি পাই, তাহলে আমি অবশ্যই দোকানদারের কথা মতন যাওয়াটাই ভালো। কারণ আমি কিন্তু ওর কথা মতন ডিএসসি লাগিয়ে আমি কিন্তু মানে খুব স্যাটিসফাই হয়েছি। শুরু অবস্থাতে যখন আমরা ওয়াগনার আমাদের গাড়ি ছিল, তখন শুধু একটা জিনিসই মিস করতাম, সেটা ছিল অ্যান্ড্রয়েড স্ক্রিন। তো অ্যান্ড্রয়েড স্ক্রিনের যে কি মাহাত্ম আমরা যখন ব্রেজা কিনলাম তখনই বুঝলাম যে অ্যান্ড্রয়েড ভালো স্ক্রিন কিন্তু থাকলে মানে গাড়িটা আরও ভালো লাগে। তো অ্যান্ড্রয়েড স্ক্রিনের যদি তোমার কিছু লো বাজেট হোক বা হাই বাজেট হোক, তুমি যদি একটুখানি বলে দাও খুব সুবিধা হয়। কাস্টমার অ্যাকচুয়ালি কোনোদিনই চায় না যে আমি ল্যাগ দিয়ে অ্যান্ড্রয়েড লাগাবো। একদম প্রথম মাথায় একটা জিনিস ল্যাগ আছে কিনা, সে 8,000 দিয়ে অ্যান্ড্রয়েড লাগাক বা 18,000 বাজেট থাকতে হবে, ল্যাগ নেবে না। কিন্তু তবে 8,000-এর প্রোডাক্ট যখন লাগাবেন, আমি আপনাকে লিখে দিতে পারি প্রথম দিন নাই হতে পারে, বিকজ আপনি কতটা ইউজ করছেন, কতদিন ইউজ করছেন। 2 মাস 4 মাস যাওয়ার পর আপনার মনে হবে না যেন খুলে ফেলে দিই। খুলে ফেলে দেওয়ার প্রোডাক্টসগুলো আমি দিতে চাই না। তো ডে 1-এ একবার খরচা করব, সঠিক খরচা করব, বা আমি 1 মাস পরে লাগাবো দরকার। একদম ঠিক, আমিও মনে করি। হ্যাঁ, অনেক প্রোডাক্টস দেখেছি, লাগিয়েছি, কিন্তু এর মতো প্রোডাক্ট নেই। আচ্ছা, লাইসেন্সড কারপ্লে অ্যান্ড্রয়েড অটো, লাইসেন্সড, যেমনি আমাদের ফোন কারপ্লে অরিজিনাল স্টক সিস্টেমের সাথে কানেক্ট হয়, ওকে, ওয়্যারলেসের মাধ্যমে একবারে কানেক্ট হয়ে যায়, নো থার্ড পার্টি থ্রু। তো এগুলো লাইসেন্সড কারপ্লে অ্যান্ড্রয়েড অটো, 2GB 4GB 6GB। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ল্যাগ হবে না কেন, এটা কোয়াড কোর আর দুটো অক্টা কোর, ওকে, এর উপরে স্ন্যাপড্রাগন শেষ। সো কোয়াড কোর অক্টা কোর প্রসেসর 2GB 4GBতে আমি লাগিয়ে দিই, 15 থেকে 20,000 টাকা আমার খরচা, একটা ক্যামেরা FOC পেয়ে যাচ্ছি। ভাই একবার লাগাবো, 4 বছর 5 বছর বিন্দাস ইউজ করবো। अगेन फॉर दैट रीजन DHC ইন নেভি আমি স্টকে রাখি। ও তার সাথে মানে একটা রিভার্স ক্যামেরা ফ্রি, এর সাথে ফ্রি, এর সাথেও ফ্রি, এর সাথেও ফ্রি, সব কটার সাথে একটা করে রিভার্স ক্যামেরা ফ্রি রয়েছে। হ্যাঁ, আর ডিএসসি ব্র্যান্ডের, ডিএসসি ব্র্যান্ড সাথে 360 যদি লাগাতে চাই 360 লাগানো যাবে, এই সেম সিস্টেম চেঞ্জ করতে হবে না আমাকে। বাহ, মানে এর ভেতরেই সমস্ত কিছু করা যাবে। ওর থেকে বেস্ট পার্ট কি জানো, এটা কিউলেট ডিসপ্লে, ওকে, মানে লেখা আর হওয়াতে ডিফারেন্স হয়। সো এই ব্র্যান্ডটি DHC ইন নেভি হচ্ছে সিরিজটা প্রিমিয়াম টপ অফ দ্য লাইন রিডিফাইন্ড সিস্টেম। এতে যে কিউলেট ডিসপ্লের যে কোয়ালিটিটা মানে একেবারে অসাধারণ। কেউ যদি তার অ্যাপেল ফোনে এটাই করতে চায় করতে পারে। হ্যাঁ, লাইসেন্সড কারপ্লে আছে, একবার কানেক্ট করলাম, পেয়ার করলাম, অ্যালাউ করলাম, দ্যাটস ইট, সিম্পল। কিছু কিছু দোকান কিছু কিছুর জন্য স্পেশালিস্ট হয়, যেমন আমিও কিছু কাজ করি, আমিও কিন্তু ফেব্রিকেশন স্পেশালিস্ট। তো ও যেটার জন্য স্পেশালিস্ট সেটা হচ্ছে সাউন্ড। তো গাড়ির যদি সাউন্ড যদি ভালো আপনারা চান, যেমন আমার পছন্দের মতো ও আমাকে সাউন্ড বেছে দিয়ে ভালো কোয়ালিটির সাউন্ড, যেরকম বাজেট আছে সেরকম বাজেট হিসাবেই ও বলে দেওয়ার চেষ্টা করবে। তো ওর মুখ থেকেই শুনে নিই যে সাউন্ড কি কি রয়েছে, একটুখানি বলো। সাউন্ডে প্রথমত জেল নিডস নো ইন্ট্রোডাকশন, একদম একদম তোমাদের গাড়িতে রয়েছে, জেল নিয়ে কোনো কথা হবে না। নেক্সট হচ্ছে মোরেলে আমাদের ডাইরেক্ট স্পিড স্পিকারস আছে ফর টয়োটা,
ফর যারা কাপলার টু কাপলার ইনস্টলেশন চাই, হ্যাসেল ফ্রি, নো অ্যাম্পলিফায়ার রিকোয়ার্ড, তাদের জন্য। আর মরেল ডাইরেক্ট ফিট আছে। মরেলের একটা লেটেস্ট ওরা লঞ্চ করতে চলেছে, এখনও করেনি, সেটা হচ্ছে ডিএসপি। এই একটি ডিএসপি ওরা অফিসিয়ালি আমার কাছে পাঠায় আর কি, টু চেক দ্য কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। চেক করেছি, স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি, খুব ভালো, কম প্রাইসে ডিএসপি অ্যাম্পলিফায়ার এখন লোকে পেয়ে যাবে কাস্টমার। মোরেলের তো কম পয়সা মোটামুটি আমরা শুনিনি। মোরেল এখন কম পয়সা এসছে, ইজ কামিং অ্যাট আ ভেরি অ্যাগ্রেসিভ প্রাইসিং। তাই মানে আই মাস্ট সে মোরেল যে ইন্ডিয়াতে যে টেরিটরিগুলো কেটার করতে চাইছে মাস মার্কেট, তার জন্য এই ধরনের প্রোডাক্ট ফর 20,000 দে আর লঞ্চিং ডিএসপি, তাই নাকি? 20,000 ডিএসপি। সেম দেখুন তার পাশে আমি একটা অ্যালপাইনের ডিএসপি রেখেছি। তো এই প্রোডাক্টটি মাত্র 27,000 টাকায় 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার দিয়ে 6 চ্যানেল ডিএসপি দিচ্ছে। 27,000 টাকা, 27,000-এ 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার, 6 চ্যানেল ডিএসপি, অলসো টিউনিং ক্যাপাবিলিটির সাথে উইথ ব্লুটুথ। হ্যাঁ, এবার ব্লুটুথের একটা হার্ডওয়্যারেরই আজকের ডেটে যদি আমরা কিনতে যাই সেটারই দাম হয়, এগুলো তো ইন্টিগ্রেটেড আছে ব্লুটুথ। আর এইটাও তো দুর্দান্ত একটা ইএসবি। তো মানে আপনাদের ভিডিও দেখালাম যখন আমরা, তারপর থেকে আমরা প্রায় 5-7খানা গাড়িতে, একটা ইনফ্যাক্ট স্করপিও এনেও আমরা ইএসবি 3-way সেট আপ করেছিলাম। হ্যাঁ, 3000 সিরিজ, সো 2000 সিরিজ, আই এম সরি। সো 2000 সিরিজে যে আমরা সেট আপটা করেছি ইএসবিতে, ফাটাফাটি সেট আপ হয়েছে। আর মোস্টলি 1000 সিরিজ মিলে সব থেকে ফাস্ট মুভিং ডাস্টার গাড়িতে ইনস্টল করেছি। আর এই ব্র্যান্ডটা কিন্তু ইটালির ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড, দারুন। ইটালি, জাপান, ইসরায়েল, বাহ, ইউএস, বাহ। আর এইটা সব কান্ট্রি করে, জেল ইজ ইউএস, গার্মিন নিয়ে নিয়েছে না জেলকে এখন। ওকে, আর একটা নতুন একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি, মনস্টার। এরা মানে এত কম পয়সায় এত ভালো জিনিস দেবে সেটা এক্সপেক্টেড ছিল না। এরা মাস মার্কেটের আবার একটা ক্যাটাগরি তৈরি করেছে। মাস মার্কেটের যাদের বাজেট 25-30-এর উপরে নেই, ওকে, মানে 25-30-এ তার অ্যাম্পলিফায়ার লাগবে, স্পিকার লাগবে, কম্পোনেন্ট লাগবে, কোয়াক্সিয়াল লাগবে, তাদের জন্য মনস্টার, শেষ কথা। মানে এবার 25-30-এর যে মার্কেটটা ছিল, যাতে স্পিকার, কম্পোনেন্ট, কোয়াক্সিয়াল দিয়ে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে কোন ব্র্যান্ডটা লাগানো যায়, মনস্টার ইজ দি চয়েস। সো 25-30 হাজার টাকায় যদি আমি মনস্টারের একটা কম্পোনেন্টের কোয়ালিটি দেখাই আপনাকে, মানে তার মধ্যে অ্যাম্পলিফায়ার ইনক্লুডেড আছে, আপনি দেখুন প্যাকেজিং। অ্যান্ড ডেফিনেটলি এটা যারা লাউড শোনে তাদের জন্য, যারা সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালোবাসে তাদের জন্য নয়। আমি এটা আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, বিকজ প্রত্যেকটা স্পিকারের ব্র্যান্ডের সাথে তাদের সাউন্ড সিগনেচার আসে। মানে একটু যারা একটু লাউড শুনতে পছন্দ করে তাদের জন্য এটা মাত্র 10,000 টাকা এমআরপির কম্পোনেন্ট মাত্র। আচ্ছা, এটা তাদের কার্ভ চার্ট। এবার বেসিক্যালি এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা লাউড পছন্দ করে তাদের জন্য। সো বেসিক্যালি এই কার্ভটা লাউড লিসনিং কার্ভ, এসপিএল কার্ভ, টুইটার দিয়েছে আর আপনার ক্রসওভার দিয়েছে। আর এটার কোণের কোয়ালিটিটা দেখতে পারেন, খুব সুন্দর। তো মোটামুটি এই 4টে স্পিকার দিয়ে, সব টুইটার দিয়ে একটা যদি কেউ লাগাতে যায়, অ্যাম্পলিফায়ার দিয়ে 25-30 এর মধ্যে কমপ্লিট। বাহ, মানে আর কি লাগবে? এনএস অটোতে সব দামি জিনিস বিক্রি হয়। তো আমি এটা তাদের প্রশ্নের উত্তর বা তাদের যে না আমি যেতে পারবো না ওখানে সব দাম বেশি, মনস্টার লাগিয়ে নিন, আপনার প্রাইসে আমি এনে দিলাম। না, কেউ যদি আসে যে তোমার কাছে যে দাদা আমার কাছে 20,000 টাকা বাজেট রয়েছে, আমি একটুখানি সাউন্ড শুনতে চাই, সেটাও কি পাবে? হ্যাঁ, অবশ্যই, কেন পাবে না? 20,000 টাকারও সাউন্ড 20,000-এ করে দেবো। 20,000-এ উইথ অ্যাম্পলিফায়ার না বলে আমি বলছি আপনাকে, মনস্টার যেমনি এদের অ্যান্ড্রয়েডও আছে। হ্যাঁ, তো অ্যান্ড্রয়েডের সাথে 4টে স্পিকার কম্পোনেন্টটা নিয়ে লাগিয়ে নিন। বাহ, মরেলের অ্যান্ড্রয়েড এসে গেছে। মোরেলের এটা অ্যান্ড্রয়েড 65-এর প্যাকেজে আমি অ্যান্ড্রয়েড কম্পোনেন্ট, কোয়াক্সিয়াল, অ্যাম্পলিফায়ার, ড্যাম্পিং, ফায়ারিং, কমপ্লিট সাউন্ড সিস্টেম ইন জাস্ট 65,000 উইথ অ্যান্ড্রয়েড। বাহ, আগে কি বলতাম কি শুধু স্পিকার্স এন্ড সাউন্ডের আপনি অ্যাম্পলিফায়ার ডিএসপি দিয়ে একটা বাজেট করে নিন 65,000। এখন আমি বলছি উইথ অ্যান্ড্রয়েড আমি 65, উইথ ড্যাম্পিং উইথ 65 করে দিচ্ছি। বাহ, তার সাথে ড্যাম্পিংও করে দেবে। আচ্ছা, 65-এ কি আমি মানে খুব বেশি বলছি? উইথ অ্যান্ড্রয়েড ঠিক আছে, মার্কেটে এগুলোই চলছে। আর তুমি তো প্রোডাক্ট হিসেবে সমস্তগুলোই ভালো ভালো রাখো। গাড়িটার কাজটা একটু বল। আমরা ডুয়েল টোন করেছি, রুফটাকে আমরা পিপিএফ ব্ল্যাক করা হলো। ওকে, একটু দেখতে, ও গাড়িটা পুরো হোয়াইট ছিল তাই তো? সাইডটা দেখো, সাইডটা ওকে, গাড়িটাকে ডুয়েল টোন করা হলো, মানে রুফটাকে পিপিএফ করা হলো। দুর্দান্ত লাগে, খুব সুন্দর ফিনিশ হয়েছে। এটা একটা পাঞ্চ গাড়ি, এই গাড়িটারও মডিফিকেশন হলো। এটা একজন আমার কাস্টমারের গাড়ি। এই গাড়িটা অনেক জায়গায় ঘুরেছে এবং কাজ করিয়েছে, কিন্তু এই গাড়ির কাজটা ফাইনালি আমরা ফিনিশিংয়ে নিয়ে এলাম। তার
বাম্পার্স অ্যাকচুয়ালি ফেব্রিকেট করে চেঞ্জ করে গ্লস ব্ল্যাক গ্রিল করা হয়েছে। তলায় দুটো অক্সিলারি ডিএসসি পালস ম্যাক্স যেটা বলছিলাম, পালস ম্যাক্স অক্সিলারি দুটো লাগিয়েছি। হেডলাইটের মধ্যে আমরা কিংকং ইনস্টল করেছি ওজুমের, সাথে আমরা এর সিসিএফএল এঞ্জেল ল্যাম্প লাগিয়েছি, ডিআরএল লাগিয়েছি, সবকটা অ্যাপ কন্ট্রোল। এগুলো সব অ্যাপ কন্ট্রোল, কালারগুলো চেঞ্জ করা যায় সব কি? কালার চেঞ্জ করা যাবে, ওকে। এক্সেপ্ট ফর দ্য হেডলাইট সব কালার চেঞ্জ। আর নিচের ওইগুলো ফগ ল্যাম্পগুলো কি অক্সিলারি ডিএসসি ডিএসসি? পালস ম্যাক্স। ওকে, এটা ডিএসসি এর পালস ম্যাক্স। কি সুন্দর বাকেট টু বাকেট লেগেছে দেখুন, খুব সুন্দর। ওটার খুব ভালো প্রমিনেন্ট এবং লাইটটাও ভালো হয়। প্লাস বনেটে হুড লাইনার, বনেট লাইনার, সাইড রেয়ার, টেল লাইট স্মোক করা, পিপিএফ করা। আর এইটা কি এখানে? হ্যাঁ, সব এটাকে আপনার ব্যাটম্যান সিরিজের মতন লাগছে তো, ব্যাটম্যান সিরিজের মতো লাগে। এই ধরনের কিছু ছোটো মোটো কাজ করে নিয়ে আমরা কমপ্লিট করেছি গাড়ির। টেল লাইটটাও আপনি দেখতে পারেন, অনেকেই চায় এই ধরনের টেল লাইট কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে। না, আমি এর সিকোয়েন্সটা দেখাচ্ছি, মেট্রিক সিকোয়েন্স হয়। সো when we turn it on, this is how it works. ওয়াও, Looks amazing. দারুণ Scanning style. Takes away your mind. এই কাজগুলোই অ্যাকচুয়ালি কাস্টমাইজেশনের কাজ। এবার যখনই স্টক সিস্টেম থাকে বা স্টক কারের যে টেল লাইটগুলো থাকে এই ধরনের থাকে না। সো দিস কাইন্ড অফ এলইডি এর জন্য ফেমাস হয়েছে আফটার মার্কেটে, এই ধরনের কাজ দেখার জন্য আর করাবার জন্য। ইউ নো দ্য ডেস্টিনেশন। একদম সাদা রঙের পাঁচ ডুয়েল টোন করা হয়েছে, গ্লসি ব্ল্যাক পিপিএফ এ আমরা এটা করলাম এইমাত্র। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল জাস্ট রুফটুকু করবে ভিনাইলে। আমি ওনাকে বললাম লেটস ডু ইট উইথ আ পিপিএফ, কারণ গ্লস পিপিএফ এ যে শাইনিং বা রিফ্লেকশনটা পাওয়া যায়, গ্লসিনেস পাওয়া যায়, বেসিক্যালি পিয়ানো ফিনিশ, ওই পিয়ানো ফিনিশটা আমি এখানে দিতে পারলাম ওনাকে। যেহেতু উনি এগ্রি করলেন, আমি এটা করতে পেরেছি, তাই দেখতে সৌন্দর্যটা আপনার দারুণ লাগছে। গাড়িটার মানে লুকসটাই চেঞ্জ হবে। করতে আপনাদেরও যদি ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আপনারা এনএস অটোজোনের যে কোনো শোরুমে মানে ওয়ার্কশপে ভিজিট করতে পারেন। আমরা আজকে এসেছি সল্ট লেকে। আর মোটামুটি যদি এরকম একটা পাঞ্চ করতে কেমন কি খরচা হতে পারে? পাঞ্চে এই কাজটি এই কাজটি করতে গেলে আপনার মোটামুটি 12-15 হাজার টাকার খরচা আছে। 12 থেকে 15 হাজারের মধ্যে হয়ে যাবে, তাই তো? তো আজকে দুর্দান্ত সমস্ত জিনিস সন্দীপ ইন্ট্রোডিউস করালো। পেছনে আরেকটা ভালো জিনিস আছে। ও বাবা, লাইটটা চালাও না। ডেমেনাই এটা অ্যাপ কন্ট্রোল হয়। সন্দীপ, এই জিমনি গাড়িটাতে কি সাউন্ড ইউজ করা হয়েছে? এটা তো জেল অডিও সেটআপ করা হয়েছে। ওয়াও, তো কি ইউজ হয়েছে? C1650 SE ইউজ করা হয়েছে। সেম দারুণ, এটা খুব ফাটাফাটি সাউন্ড রেসপন্স। আর তার সাথে আমি বলছিলাম এটা কম রেঞ্জে ডিএসপিটা আমরা অ্যালপাইন থেকে পেয়েছি। সো 6 চ্যানেল ডিএসপি, আর একটা স্টেলথ বক্স লাগানো হয়েছে, এটা জিমনির জন্য তৈরি হয়েছে। এটা হচ্ছে সেই স্টেলথ বক্সটা। ওকে, জেএলএস স্টেলথ বক্স। এটা জিমনি স্পেসিফিক? জিমনি স্পেসিফিক, এটা জিমনির জন্যই রয়েছে। মানে এই ডেড এরিয়াটা যেটা ইউজ হয় না, আনইউজড এরিয়াটা, ডেড আনইউজড এরিয়াটাকে ওরা ইউজ করে দিয়ে এখানে একটা স্টেলথ বক্স ক্রিয়েট করেছে গাড়ির ভেতরে একটা ভালো সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করার জন্য। এটা একটা গুড এক্সাম্পল যে সামনে দেখাতে পারলাম C1650 SE লাগানো হয় আমাদের বহু গাড়িতে, এরকম নয়। আর দেখলাম সেটা সব থেকে বেশি স্পেসও খায়নি। না, একদমই নয়, একদম ডেড স্পেসটাকে ওরা অকুপাই করে। আজকের জন্য এখানেই বাই করলাম বন্ধুকে। তো খুব সুন্দর প্রোডাক্টগুলো আজকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যে তুমি খুব সময় দিয়ে এগুলো বার করে দিয়েছো। আর আজকে কিছু দামও বলে দিয়েছে। তো খুব একটা দাম বলতে চায় না, বাট আজকে আমি ওকে জোর করিয়ে বলেছি যে দামগুলো বলো, তাহলে সুবিধা হবে। তো আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যারা গাড়ির ভালো কাজ করতে চায় তারাও জিনিসটা বুঝতে পারবে যে কোথা থেকে করালে ভালো। আর তুমি একটু বলে দাও অ্যাড্রেস আর একটু ফোন নাম্বারটা। সোজা যদি কেউ সাউথ কলকাতা থেকে আসে, বেঙ্গল কেমিক্যাল পার করে ডান দিকে একটি রাস্তা ঢুকে যায়, যেটা সিটি সেন্টার 1-এর দিকে যায়, আমার দোকান বাঁ হাতে, দ্যাটস ইট। আর যদি কেউ বেলঘরিয়া বা দাল্লা বা এয়ারপোর্ট সাইড থেকে বা লেক টাউন সাইড থেকে আসে, তাহলে উল্টোডাঙ্গা ফ্লাইওভার পার করে নিয়ে লেফট সাইড যে রাস্তাটা সল্টলেক সিটি সেন্টারের দিকে আসে একদম। আর নাম্বারটা একটু বলে দাও। 9051023737। এই যে নিচ থেকে নাম্বারটা যাচ্ছে, অবশ্যই নাম্বার বুক করে চলে আসবে। এছাড়াও ব্যারাকপুর আর শ্যামনগরের শোরুম তো আছে। ওটা যারা ওই দিককার তারা ওইদিকে চলে যাবে, শ্যামনগরে যাবে, যেখানে পাবে এনে টোটোজনে আসলেই হলো। চলে যাও, কাজ করিয়ে নাও, কোনো কিছু হলে আমি আছি। হ্যাঁ, সিম্পল। আমার নাম্বার তো দিয়েই দিলাম। তো 4:40 বাজে আমরা বেরিয়ে পড়লাম এনএস অটোজোন থেকে। আর এবার
যাব আমরা বাড়ির দিকে। তো আস্তে আস্তে বিকেলের ড্রাইভটা এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা দিই।